আমরা পরপর একটি জমা ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর কথা বলছিলাম। আপনাদের কি মনে আছে কোন বিষয়ের উপর কথা বলছিলাম? নামাজের বিষয়। সেই সাতটি শর্ত আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। ধারাবাহিকতায় আমরা আরকানুস সালাত, নামাজের ভিতরে যে ছয়টি ফরজ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে যা প্রসঙ্গ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমাদের জীবনে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমিন। আমাদের নির্ধারিত বিষয়বস্তু যাওয়ার পূর্বে আজকে যেহেতু আশুরার উপরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু আশুরা এটা মুসলমানদের জন্য অত্যন্ত বরকতমণ্ডিত দিন এবং বিধর্মীয় এই আশুরার দিনকে সম্মান। এটার নাম আশুরা কেন? আর দিকে আশার অর্থ 10, আশার মানে কত? 10। এই আশা থেকে আশুরা, অর্থাৎ আশুরা মানে হল মুহররমের 10 তারিখকে বোঝানো হয়েছে। ইমামে গাজ্জালি তিনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো মাকাশাফাতুল কুলুব। সেই কিতাবের মধ্যে তিনি বলেন ইন্নামা সুমাইয়া আশুরা, এই দিনের নাম আশুরা রাখার অন্যতম কারণ হলো লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফিহি আশরাতান মিনাল আমবিয়া। আজকের এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 জন নবীকে 10টা নিয়ামত দান করেছেন, 10টা বিপদ থেকে রক্ষা করেছেন এবং 10টা সম্মান তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের কারামত, তাদের মুজিজা দ্বারা আজকের এই দিনে আল্লাহ 10 জন নবীকে কি করেছেন? সম্মানিত করেছেন। এবং আরেকটা মত পাওয়া যায় যে আশুরা ওয়াল ইয়াউমুল আশির শাহরুল্লাহিল মুহররম, এবং মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। সবগুলোই তো আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে আল্লাহর মাস বলার কারণ হলো মুহররমের গুরুত্ব বুঝে হয়েছে। এবং এই মুহররমের 10 তারিখ আশুরা হওয়ার কারণে আল্লাহ এই মাসকে গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন কানা ইয়াউম আশুরা তাউদুহু কুরাইশ ফিল জাহিলিয়া। যখন ইসলামের আগমন হয় না, জাহিলিয়া যুগের মধ্যে আশুরা দিনকে কুরাইশগণ সম্মান করতেন। সুবহানাল্লাহ। ওয়া কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং সেই দিন হানাই কাবা ইরা পরিবর্তন করা হতো এবং সেই দিনকে সম্মান করে নবীজি নফল আদায় করতেন। সুবহানাল্লাহ। যেই 10 জন নবীকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সংক্ষেপে আমরা একটু সেই 10 জন নবীর ইতিহাসগুলো একটু জানবো। 1 নাম্বার হলো ইয়াউমা তিবা ফিহি আলা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে গেলেন, তখন দীর্ঘদিন তিনি কান্নাকাটি করেছেন। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দাওয়াত কবুল করেছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হযরত নূহ আলাইহিস সালাম। নিশ্চয়ই আমি আপনাদেরকে বলেছিলাম যে নূহ আলাইহিস সালামের একটা প্লাবন হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছে তারা ছাড়া বাকিরা কি হয়ে গিয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। এমন ঘূর্ণিঝড় এখনো পৃথিবীতে হয়। আল্লাহ আসমানকে বলেছেন বৃষ্টি বর্ষণ করো, জমিনকে বলেছেন পানি উত্তোলন করে দাও, আকাশকে বলেছেন বৃষ্টি বর্ষণ করো, থেকে থাকো, বাতাসকে বলেছেন বাতাসের গতি যুক্ত করে দাও। শুধু নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল তারা ছাড়া বাকিরা কি হয়ে গিয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। 40 দিন পর্যন্ত সেই নৌকার মধ্যে ছিল। 40 দিন
জীবনের নৌকা স্থির করেছিলেন, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন নৌকা থেকে পৃথিবীতে, যেদিন তারা স্থানান্তরিত হয়েছে, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মুসা কালিমুল্লাহ, যার স্পেশাল মর্যাদা ছিল যে আল্লাহর সাথে কি বলতেন, কথা বলতেন। মুসা কালিমুল্লাহ এবং বনী ইসরাঈল তাদের জন্য আল্লাহ নীল নদের মাঝখানে কি করে দিলেন, রাস্তা করে দিলেন। এবং মুসা কালিমুল্লাহ বনী ইসরাঈল তারা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। ফেরাউন এবং তার সৈনিকদেরকে সেই নীল নদের মাঝখানে ডুবিয়ে মেরেছে, এবং সেই দিনটাও ছিল আশুরা। সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফের হাদিসে এসেছে মুসা কালিমুল্লাহ সেই দিনকে স্মরণ করে যে ফেরাউনের অত্যাচার থেকে যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রক্ষা করেছেন, বনী ইসরাঈল এবং তারা সেই দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনাকে দীর্ঘদিন নমরুদ অগ্নিকাণ্ডের মধ্যে রেখেছেন। অগ্নিকাণ্ডে নিক্ষেপ হওয়ার পরও অনেক বর্ণনা পাওয়া যায় 40 দিন থেকেও বেশি ছিল। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মুক্তি করেছিলেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 5 নম্বরে হযরতে ইউনূস আলাইহিস সালাম, যিনি মাছের পেটের ভিতরে ছিলেন। কোথায়? মাছের পেটের ভিতরে। এবং যে মাছটা ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করেছিল, সেই মাছটাকে আরেকটা মাছে ভক্ষণ করেছে। দেখে মাছের পেটের ভিতরে অন্ধকার, অক্সিজেন নেওয়ার কোনো সুযোগ আছে নাই। আল্লাহ চাইলে মাছের পেটের ভিতরে রক্ষা করতে পারি না। এবং 40 দিন পরে সেই মাছের পেট থেকে সেই দিন ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 6 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনাকে ওনার ভাইয়েরা অত্যাচার করে কুফের মধ্যে নিক্ষেপ করেছে, এবং কুফ থেকে তিনি দীর্ঘদিন কারাগারের মধ্যে ছিল। কারাগার থেকে মুক্ত করে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন। যেই দিন আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 7 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, যিনি রোগে আক্রান্ত হয়ে সমস্ত শরীর আক্রান্ত হয়ে গিয়েছে, শরীরের কোথাও জায়গা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন তাকে সুস্থতা দান করেছেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 8 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান, তিনি সন্তান হারিয়ে দীর্ঘদিন কান্নাকাটি করতে করতে চোখের দৃষ্টি হারিয়ে দিয়েছে। আর যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো, না 9 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যার রাজত্ব আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আবার দীর্ঘদিন পরে যাকে সারা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দেওয়া হয়েছিল, যেই দিন তার রাজত্ব ফিরিয়ে দিয়েছে, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে ইহুদিরা হত্যার চেষ্টা করতেছে, তাকে সশরীরে জীবিত অবস্থায় পৃথিবীর জমিন থেকে যেই দিন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, সেই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারি কিনা? আল্লাহর ক্ষমতার কিসের আছে? অসীম ক্ষমতার মালিক। তবে এত বড় একটা বরকতমণ্ডিত দিন হওয়ার পরও আমাদের কিসের ক্ষমতা আছে? আজকে যা আশুরার দিন, আমাদের এই তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করেন আজকে কিসের দিন? অনেকে তো জানেই না। এই যে আদম আলাইহিস সালামের মাছের পেট থেকে রক্ষা করলো, সশরীরে পৃথিবী থেকে আসমান উঠিয়ে দিল, এগুলো বার্তার জন্য কি মেসেজ দেয়? যে আজকের দিনও আমাদের জন্য তওবা করা, বিপদ থেকে রক্ষার জন্য আজকের দিনে কান্নাকাটি করা। আল্লাহ বলতেছেন, আমি যদি নবীদেরকে এত বড় বড় নিয়ামত দান করি, আমার বান্দাদেরকেও তো সেই নিয়ামত আমি দান করব। সুবহানাল্লাহ। বান্দা
তো জানি না আজকে কিসের দিন, বান্দার তো খবরই নাই যে আশুরা চলে যাচ্ছে। তবে গ্রামের মধ্যে এখনো সেই আশুরার স্মরণ করে। আপনি গ্রামের মধ্যে গিয়ে দেখেন যে আজকে অনেক মুরগির মিসকিনদেরকে খাওয়ানো হবে, দান সৎকার করানো হবে, কিন্তু টাউনের মধ্যে একেবারে বিরক্তিকর করে। আমাদের দিবসকে আমরা সরিয়ে দিয়ে ইহুদিদের দিবসগুলো আমাদের মাঝে মুড়িয়ে দিচ্ছে। পহেলে বৈশাখ আসলে আমাদের তরুণ সমাজের আনন্দ শেষ নাই, তার নিবাস নাই আসলে আমাদের তরুণ সমাজের আনন্দ শেষ। কিন্তু আশুরার দিন সমবরাত সব মেরাজ আসলে আমাদের খবরও, তার মানে আমরা সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি, নবীর শিক্ষা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সুন্নাহ প্রতিপালন করুন সকলে বলে। এবং বিশেষ করে এই আশুরার দিন যেই ঘটনা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়, সেই ঘটনার নাম একটু বলতে পারবেন? কারবালার ঘটনা। কারবালার ঘটনা এটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। কারবালা কেন হলো? বিভিন্ন ওলামায়ে কেরাম বলতে লাগলেন, কাশফুল মাহজুব সেই কিতাবের মধ্যে বিভিন্ন ওলামায়ে কেরাম বলতে লাগলেন, বিসাবরিল হুসাইন ওয়া বাসলি দামিহি ফি আশুরা। এই আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য এবং ওনার রক্তের বিসর্জনের মাধ্যমে হাফিজাল্লাহু উম্মাতুল মুহাম্মাদুন মিনাল দালালা, উম্মতে মুহাম্মাদকে তিনি হিফাজত করেছেন প্রভ্রষ্টতা থেকে, উম্মতে মুহাম্মাদকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। উনি যদি সেই দিন ইয়াজিদের মায়ের জীবন করতেন, সেই দিন ইয়াজিদের হাতে যদি মাথা নত করতেন, ওনাকে তো ক্ষমতার লোক দেখানো হয়েছে, ধন-দৌলতের লোক দেখানো হয়েছে, কিন্তু বলে যে আমার খরদান যাবে, আমি ধৈর্য ধারণ করবো, পরিবারের সকলকে কতল করা হবে, কিন্তু হুসাইন যেই শরীরে নবীর রক্ত আছে সেই শরীর কখনো বিকৃত হতে পারে না। আমার দায়িত্ব হলো 61 হিজরির কারবালার প্রান্তরে 10ই মুহররম হুসাইনের খরদান দিয়ে নবীর উম্মতকে এই প্রভ্রষ্ট থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আজকে তো উম্মত গুমরাহী হয়ে যায়। হুসাইনের আদর্শকে আমার সমাজে আছে, আমাদের মুখের দাবিদার হুসাইনি আমরা, কিন্তু আমাদের কাজে কর্মে আমরা ইয়াজিদের থেকে নিকৃষ্ট। ইয়াজিদের অনুসারে যদি না থাকতো 5 বছরের শিশু হত্যা হতে পারত, দর্শন হতে পারত না, কারণ যাদের মাঝে চরিত্র আছে তারা তো ইয়াজিদের চরিত্র, যদিও মুখে কি নামে বলে হুসাইন। হুসাইন তো সেই জন্য কতল হয় নাই যাদের সম্পর্কে নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সাথে। সুবহানাল্লাহ। এবং এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, ক্বালা লি আলী ওয়া ফাতিমা আল হাসান ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারিমুহুম আনা সিলমুন লিমান সালিমুহুম। যারা আলী, ফাতিমা, হাসান, হুসাইনের সাথে যুদ্ধ করে তারা আমি নবীর সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। তারা তাদের সাথে শত্রুতা করে, দুশমনি করে, তারা আমি নবীর সাথে দুশমনি করে। আর যারা আমি নবীর সাথে দুশমনি করে তারা স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের ইমানদার মুমিনদের দায়িত্ব হলো হাসান হুসাইনের প্রতি ভালোবাসা। আজকের দিনে তাদেরকে স্মরণ, তাদের আদর্শ আমাদের জীবনে আমাদের অন্তরে লালন করা। যে হুসাইন কারবালার ময়দানেও আমাদেরকে সেই নামাজের শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নামাজের কথা আমরা আজকে 3 জুমা আলোচনা করেছি, আজকে 4th জুমা। আবু সুমামা নামে একজন ব্যক্তি ছিল কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের একে একে সকলকে যখন হত্যা করা হলো, শিশু আলী আসগর যিনি পানি খাওয়ানোর চটপট করতেছে, দৃষ্টান্ত অবস্থায় মায়ের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, আপনার সাথে হয়তো ইয়াজিদ বাহিনীর শত্রুতা আছে, কিন্তু আমার এই 6 মাসের দুধের বাচ্চার সাথে কোনো শত্রুতা নেই। আপনি একটু ইয়াজিদ বাহিনীকে অনুরোধ করেন যে আমার এই বাচ্চাটা পানির অভাবে চটপট করতেছে, তারা যদি একটু পানি দেয় আমার বাচ্চা
শিশু আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে দাঁড়িয়ে বলে, ও ইয়াজিদ বাহিনী, আমার সাথে তোমাদের শত্রুতা আছে, কিন্তু আমার এই মাসুম বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। আমার এই মাসুম বাচ্চা পানির অভাবে ছটফট করতেছে, একটু পরে হয়তো সেই পৃথিবীর মায়া ত্যাগ করবে। তোমাদের কি বাচ্চার প্রতি একটু মায়া হয় না? তোমরা কি একটু পানি দিবা না? পানির বদৌলতে তারা তীর নিক্ষেপ করলো, আর শিশু আলী আসগরের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। হুসাইনের শরীর রক্তাক্ত হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে গিয়ে বললেন, নাও তোমার শিশুকে হাউজে কাউসারের পানি পান করে দাও। তোমার শিশু নিজের পানির পান করে নাই, হাউজে কাউসারের পানি পান করে আমার পূর্বে শিশু আলী আসগর জান্নাতের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই কারবালার ময়দানে রক্তাক্ত অবস্থায় হুসাইন নামাজ ত্যাগ করে, যার কথা বলছিলাম আবু সুমামা, তিনি বলেন, হুজুর আপনি তো আমাদের রাসূল, আপনার শরীরে রাসূলের রক্ত রয়েছে, আমি জীবিত থাকতে আমার পূর্বে আপনাকে শহীদ হতে দেব না, আমি আগে শহীদ হব, তারপর আপনি শহীদ হবেন। কিন্তু আমার একটা অনুরোধ, এখন তো জোহরের নামাজের সময় হয়েছে, আমি চাই আপনি আওলাদ রাসূলের পিছনে শেষবারের মতো আপনার ইমামতিতে জোহরের নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ। দেখেন রক্তাক্ত অবস্থায় শরীর, অনেক বর্ণনা পাওয়া যায় হুসাইনের শরীরে তখন 100টা তীর ছিল। ওই ব্যক্তির শরীরে রক্তাক্ত, তারপর তারা নামাজের কথা বলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে দিলেন যে নামাজের কথা তুমি স্মরণ করেছো, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে নামাজীদের অন্তর্ভুক্ত করবে। সুবহানাল্লাহ। তারা ওই অবস্থায় ইমাম হুসাইনের ইমামতিতে জোহরের নামাজ আদায় করলেন। যখন সিজদায় গেলেন, নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী ওই আবু সুমামাকে হত্যা করে দুনিয়ার মায়া ত্যাগ করলেন। সুবহানাল্লাহ। দেখেন যেই নামাজ আমরা তো হুসাইনি বলতেছি, কয়জন আছে নামাজ পড়ে? যে আমাদের মধ্যে যারা বেনামাজি আছে, যারা নামাজ পড়ে না, তাদের চরিত্র তো ইয়াজিদের চরিত্রের সাথে মিল পাওয়া যায়। কারণ ইয়াজিদের চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল, সেই কি ছিল? বেনামাজি ছিল। নামাজের প্রতি তার যত্ন ছিল না, নামাজের প্রতি অবহেলা ছিল। আর হুসাইনের চরিত্র ছিল যে কখনো নামাজ ত্যাগ করা যাবে, একে একে পরিবারের সবাইকে হারাইলে নিজের শরীর রক্তাক্ত অবস্থায় তারপরও ইমাম হুসাইন বর্তমান সেই নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরাতুল মারইয়ামে 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। এমন একটা সময় আসবে এই সমস্ত লোকদের বিদায়ের পরে খালফুন আদাউস সালাত, যারা নিজেদের নামাজকে নষ্ট করে ফেলবে। কি করবে? নামাজকে নষ্ট করে ফেলবে। নামাজ পড়বে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। কেমন নষ্ট হয়ে যাবে? নামাজ পড়বে, মানুষকে দেখানো যাবে না, নামাজের মধ্যে খুশু থাকবে না, নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, নামাজের যে যত্নশীল হওয়া দরকার সেটা তার মধ্যে থাকবে না। আবার ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা শয়তানের পথকে অনুসরণ করে। নাউযুবিল্লাহ। কিন্তু বর্তমান সেই যুগ আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন রাতের 4টা বাজে ফুটবল খেলা দেখার জন্য ঘুম থেকে উঠতে পারতেছে, কিন্তু ফজরের নামাজের জন্য উঠতে পারে। ফুটবল খেলা দেখার জন্য নামাজ তরক করে, তাহলে আমরা কার কত অনুসরণ করব? বর্তমান শাহাওয়াত, ওই যে আল্লাহ বলে দিয়েছেন শয়তানের কথা আমরা কি করতেছি? অনুসরণ করতেছি। এমন বড় বড় নামাজিকেও দেখতে পাবেন যে খেলা দেখতে গেলে সে নামাজ পড়বে। আল্লাহ বলতে লাগলেন অতি শীঘ্রই তারা মুখোমুখি হবে জাহান্নামের সেই রক্তে গড়া, পুঁজে গড়া সেই উপত্যকার মধ্যে, সেই কুফের মধ্যে তাদেরকে বিজ্ঞান করা হয়।
মা সালাকাতুম ফি সাকার, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যারা পাশের বন্ধুকে জিজ্ঞাসা করা হবে কি কারণে আমাদেরকে সেই কূপের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, জাহান্নামের সেই রক্তে পুজো করা কূপের মধ্যে কোন কারণে তোমাদেরকে নিক্ষেপ করা হচ্ছে। তখন তারা বলবে আমরা চুরির কারণে, ডাকাতির কারণে, হ্যাঁ অত্যাচার করার কারণে, এসব কারণ তারা বলবে না। তারা বলবে কি, আমরা মহিলার মুসল্লি, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম। নাউজুবিল্লাহ। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা যে কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে। কারবালার ময়দানে এই শিক্ষা উম্মতকে দিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলে সেদিন কারবালার ময়দান থেকে ফিরে আসতে পারতেন, মেনে নিতে পারতেন, মেনে নিলে আজকে ইসলামের জন্য বড় দলিল হয়ে যেত যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে মেনে নিয়েছে, ইয়াজিদ যা বলেছে তা সত্য। নাউজুবিল্লাহ বলে হোসাইন বলে আমার পরিবার কতল হবে, আমি কতল হব, তারপর তারা ইসলামকে চিন্তা করে। সুবহানাল্লাহ। হোসাইন আমাদের জন্য কারবালার ময়দানে পরিবার হারিয়েছেন, নিজে শহীদ হয়ে গিয়েছেন এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে পুনরায় জীবন দান করার জন্য। আর আমরা আজকের যুব সমাজ, তরুণ প্রজন্ম সেই নামাজ থেকে আমরা দূরে সরে গেছি, সেই হোসাইনের শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। ইয়াজিদের শিক্ষা আমাদের শরীরে, আমাদের রগে রগে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ আমাদের প্রত্যেককে হোসাইনি শরীর হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আমরা গত জমায়ে আহকামুস সালাত, শরাইতুস সালাত, নামাজের পূর্বে যে 7টি শর্ত থাকা প্রয়োজন সেগুলো আমরা কি করেছিলাম, শেষ করেছিলাম। 1 নম্বর কি বলেন, ভুলে গেছেন? শরীর পা। 2 নম্বর কাপড় পা। 3 নম্বর, 4 নম্বর 17 টাকা। 4 নম্বর কি 5 নম্বর কিবলামুখী হওয়া। 6 নম্বর সময় মতো নামাজ পড়া। 7 নম্বর নামাজে এই 7টা আপনার যদি থাকে তখন আপনি কি করতে পারবেন, নামাজে প্রবেশ করতে পারবেন। একটা যদি আপনার মাঝে অপূরণ থাকে তাহলে আপনি নামাজে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা মাসালা বলতে গিয়ে বলেছিলাম যখন ইকামত হয় তখন মুসল্লি এবং ইমাম কখন দাঁড়াবে। আমরা হিদায়াত কিতাবের রেফারেন্স দিয়েছিলাম এবং বুখারী শরীফের একটা হাদিসের কথা বলেছিলাম। নবীজি বলেছেন ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা তারাউনা, যখন ইকামত হবে তখন তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে দেখো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। সুবহানাল্লাহ। তো নবীজি হুজরা থাকতেন, অর্থাৎ যেখানে বর্তমানে মুসলমান যে রোজা সেটা ছিল হুজরা, সেখানে যখন ইকামত শুরু হতেন নবীজি বেশ মুসাল্লা আসা পর্যন্ত হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাত, এই বাক্যগুলো যখন উচ্চারণ হতেন তখন নবীজিও দাঁড়াইতেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। সেখান থেকে বিজ্ঞ মুফতিগণ যে মাসালা বের করেছেন, ইযা ক্বালা মুআজ্জিনুন হাইয়া আলাস সালাত ক্বামাল ইমাম ওয়াল কওম, যখন হাইয়া আলাস সালাত বলবে তখন ইমামও দাঁড়াবে এবং মুক্তাদিও দাঁড়াবে। সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত তরিকা। এটা কি তরিকা? সুন্নাত তরিকা। অনেক সময় বড় জামাত যখন হয় আমরা আগে বলি আপনাদের কাতার কি করে ফেলেন, সোজা করে ফেলেন, কাতার সোজা করে আপনারা বসে থাকবেন, যখন হাইয়া আলাস সালাত বলবে তখন কি করবেন, দাঁড়াবেন। দাঁড়ানোর পরে কিভাবে দাঁড়াবো সেটারও একটা আলাপ আছে কিনা, একটা সুন্নাত তরিকা আছে কিনা। এখন আমরা আমাদের তরুণ প্রজন্মদেরকে বিভিন্ন স্টাইলে দাঁড়াইতে দেখা যায়। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা খাবার একটা সরল পার মাসে অনেক ভাঙা যায়, এভাবে দাঁড়াবে। যে রসুলের যে আদব সেটা সেই জাতীয়, অথচ হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে দাঁড়ানোর সময় দুপায়ের মাঝখানে অতিরিক্ত ছাওড়া, অতিরিক্ত ফাঁকা জায়গা রাখা যাবে, এমন একসাথে লাগিয়ে দেওয়া যাবে। মধ্যম পন্থা নবীজি অবলম্বন এবং ইমামে আযম আবু হানিফা সহ সারা মাযহাব
ইমামে মালিকি, শাফি, হাম্বলি সারা মাযহাব এই ঐক্যমত পোষণ করেছেন। কোন মাযহাব বলে নাই যে পা একেবারে চওড়া করে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। হেদায়েত কিতাবের মধ্যে রয়েছে, আব্দুল মুখতারের মধ্যে রয়েছে, বয়ান বাবি আইয়াকুনা বাইনা কলমাইহি মিকদার আরবা আসাবি। আরবা মানে হলো চার, আরবা মানে কত? চার। আসাবি, আসাবি মানে হলো আঙ্গুল। দু পায়ের মাঝখানে চার আঙ্গুল জায়গা পাকা রাখবে, এটাই হলো সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ। এখন যারা একটু স্বাস্থ্যবান, সে যদি দু পায়ের মাঝখানে চার আঙ্গুল জায়গা পাকা রাখে, তাহলে তার জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে চাওড়া করে দাঁড়াতে পারে। তবে একেবারে যে স্বাস্থ্যবান নয়, তার জন্য দু পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ জায়গা রাখলে সুন্নাত তরিকা আদায় হয়ে যাবে। কেননা লিআন্নাহু আকরাবা ইলাল খুশু'। এভাবে দাঁড়াইলে নামাজে মনোযোগী হওয়া যাবে, নামাজে একাগ্রতা তার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই পদ্ধতিটা অনুসরণ করবেন। কারণ যে সমস্ত ভাইয়েরা পাকে চাওড়া করে দাঁড়ায়, একেবারে ফাঁকা করে দাঁড়ায়, তারা বুখারী শরীফের একটা হাদিস বলে যে হুজুর, এই হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে, নবী বলেছেন পায়ের সাথে পা মিলিয়ে দাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। ভাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম, ইমামে কাসতালানি, ইমামে ইবনে হাজার আসকালানি, তারা ব্যাখ্যা করেছেন এখানে পায়ের সাথে পা মিলিয়ে দাও মানে একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দেওয়া নয়, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগিয়ে দেওয়া নয়, অর্থাৎ পায়ের গোড়ালির সাথে। এই হাদিসের অর্থ হলো কাঁধ সোজা করার জন্য তোমাদের কাঁধগুলো সোজা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দাঁড়ানোর সময় দু পায়ের মাঝখানে কতটুকু জায়গা চালান গেল। তারপরে মাসালা হলো যে কাঁধ সোজা করা। এটাকে আমরা অনেক অবহেলা করি। মাঝে মধ্যে সালাম ফিরানোর পরে আমাদের সামনের খাবারের বিশাল বেহাল দশা থাকে, যে আঁকা বেঁকা হয়ে থাকে। এটার প্রতি আমাদেরকে সতর্ক রাখতে হবে। কাঁধ সোজা করা এটা সুন্নাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বুখারীর হাদিসে এসেছেন, নবী বলেছেন লা তুসাফুন্না সুফুফাকুম আও ইউখালিফুন্নাল্লাহ বাইনা উজুহাকুম। যারা কাঁধকে আঁকাবাঁকা করবে তাদের চেহারাগুলো কিয়ামতের ময়দানে মলিন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দাঁড়ানোর পরে কাঁধ সোজার প্রতি গুরুত্ব দিবে। কাঁধ সোজা হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন। এটা সকলের দায়িত্ব। এবার অসুবিধা যে নামাজের ভিতরে কয় বছর বলেছিলাম? 6 বছর। প্রথম নাম্বার হলো তাকবীরে তাহরিমা। কি তাকবীরে তাহরিমা? যেহেতু কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ারাব্বুকা ফাকাব্বির। তোমরা পালনকর্তার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সুবহানাল্লাহ। তাকবীর মানে হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর তাহরিম মানে হলো নামাজের পূর্বে যে সমস্ত কাজ আপনার জন্য বৈধ ছিল, কথা বলা, খাওয়া, ওঠা, বসা, সবকিছু আমাদের পূর্বে কি ছিল? বৈধ ছিল। এখন যখন আপনি তাকবীরে তাহরিমা বলে দিলেন, তখন সেই সমস্ত কাজ আপনার জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলার পরে বিভিন্ন ফিকহ কিতাবের মধ্যে এসেছে ওয়াম্মা তাকবীর ফাল ফারাদু ফীহি তালাফফুজ ফীহি বিহাইসু ইসমা নাফসুহু। তাকবীর বলার সময় কেউ যদি মনে মনে বলে, কিভাবে মনে মনে এভাবে নিতে পারে, কিন্তু আল্লাহু আকবার এটা মুখে কি করে নাই, উচ্চারণ করে, তাহলে তার নামাজ হবে। কারণ মুফতিগণ বলেছেন, বিশিষ্ট ফিকহবিদ বলেছেন ফাল ফারাদু ফীহি তালাফফুজ, তাকবীর উচ্চারণ মুখে উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহ। এমন কতটুকু উচ্চ আওয়াজ থেকে কতটুকু আওয়াজ করবেন যে আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছাবে, সেই আওয়াজ দিয়ে আপনি তাকবীর করে আপনার নামাজ কি করবেন? শুরু করবেন। এবং শুরু তাকবীর বলার পরে আমরা কি করি? নামাজে হাত বাঁধি। এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমরা যখন বক্তাকে ধরি তখন দেখি আর কি কোন মুসল্লি কি অবস্থায় আছে। বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়ি দেখি মুসল্লিদের অবস্থা, অনেককে দেখা যায় ইমাম সাহেবের আর কি
কার আগে? ইমাম সাহেবের আগে। সেই ক্ষেত্রে আপনার নামাজ হবে ইমাম সাহেবের আগে রুকু করা যাবে, ইমাম সাহেবের আগে রুকু থেকে উঠা যাবে, ইমাম সাহেবের আগে সিজদা দেওয়া যাবে, সিজদা থেকে উঠা যাবে। এখন নিয়ম মানার ক্ষেত্রে আমাদের যুব সমাজের অনেক স্টাইল দেখেছে, কেউ এভাবে, কেউ এভাবে, হ্যাঁ, আবার কেউ এভাবে। এটার একটা আদব আছে কিনা? আছে। নবীজির শিক্ষা হলো এটা বিভিন্ন ফিকহ কিতাবের মধ্যে ফতোয়া শাফি সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। ওয়াদামু তাহতাস সুররা, যখন নিয়ম বাঁধবে, তাহতাস সুররা মানে হলো নাভির নিচে। কোথায়? নাভির নিচে। নিয়ম যখন বাঁধবে তখন নাভির নিচে বাঁধবে। লিকাউলিহি আলাইহিস সালাম, কারণ নবীজি বলেছেন ইন্না মিনাস সুন্নাতি রাদা'আল ইয়ামিনি আলা শিমালি তাহতাস সুররা, নাভির নিচে যখন হাত বাঁধবে, বাম হাত থাকবে নিচে, ডান হাত থাকবে উপরে। এখন নিয়ম বাঁধার সময় অনেকে এভাবে বলতে, অনেকে ঢুকু। এখানে একটা আদব আছে, আদব হলো আপনার দুই হাতের তালু কেবলামুখী হতে হবে। কোন দিকে হতে হবে? কেবলামুখী হতে হবে। এবং কানের লতির সাথে এই যে বিদ্যা আঙ্গুল লাগানো, এটা আদব বলেছেন এবং সুন্নাত বলেছেন। সুবহানাল্লাহ। এখন অনেকে এভাবে বাঁধে, এভাবে বাঁধে। এটা কিন্তু বিজ্ঞ মহাদ্দেশগণ, বিজ্ঞ ফকিহগণ, যেগুলোর মতো এখনো সেই ফকিহ পৃথিবীতে আর জন্ম হবে, তারা বলেছেন কিভাবে হাত বাঁধতে হবে সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন যে তোমাদের বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি কিভাবে ধরতে হবে এবং তিন আঙ্গুল তার উপরে রাখতে হবে। এটাই হলো সুন্নাত। সুবহানাল্লাহ। সেগুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আগামী জুমায় আমরা এখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ আমাদের প্রত্যেককে আযানের পরে মসজিদ আসার তৌফিক দান করুন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে আমাদের মসজিদে এসি চালানো হচ্ছে। এসি চালালে মিনিমাম প্রতি মাসে 20,000 প্লাস আমাদের বিদ্যুৎ বিল চলে আসে। তো আপনারা যদি জমাবার আপনাদের সামনে বড়গুলো যায়, আমরা কত টাকার মধ্যে বিরাট করি। আমার যে পরিমাণ মুসলমান এই 10 টাকা 20 টাকা বলে 10,000 প্লাস 15,000 টাকা বলে, কিন্তু সেই পরিমাণ টাকা আমাদের মধ্যে আপনারা এই নিজের জীবনে বরকতের জন্য, নিরাপত্তার জন্য আপনি ধারাবাহিকভাবে প্রতি জুমায় মসজিদের জন্য আপনি একটি টাকা নির্ধারণ করেন। দেখবেন 1 বছর আপনি যদি ধারাবাহিকতা আরম্ভ করেন, আপনার জীবনে কিভাবে বরকত আসবে আপনি নিজেও বলতে পারবেন। কত বিপদ যে দূর হয়ে যাবে সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন। সেজন্য আপনাদের অনুরোধ করব যে মসজিদের যে দানগুলো আপনাদের সামনে যাবে কেউ ফেরত দেবেন না। প্রয়োজনে সপ্তাহে একটা স্যার আপনি কম একটা স্যার কমকে সেই টাকাগুলো বলাই দেবেন মসজিদে